রবিবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান মণি ঘোষাল জানান, প্রাক্তন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাসের অনুপস্থিতিতে তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন আপত্তিকর পোস্ট ব্যবহার করা হচ্ছে। কে বা কারা তার বিরুদ্ধে এই ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছে তার তদন্ত চালাতেই মামলা দায়ের করা হয়েছে। আমরা গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাকু দাস উনি আমাদের দলীয় কাজে মহারাষ্ট্রের নাগপুরে আমাদের কংগ্রেস দলের প্রার্থীর সমর্থনে উনি ওখানে প্রচারে আছেন। তার মধ্যে আমরা গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে রাকু দাসের নামে মিথ্যে ফেক আইডি তৈরি করে রাকু দাসের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা ওই ফেসবুক পেজের বিরুদ্ধে আইডির বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করে আমরা পশ্চিম থানায় আমরা এফআইআর দায়ের করেছি। আমরা চাই যে কোনো অবস্থায় যাতে আমাদের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাকু দাসের ভাবমূর্তি নষ্ট না হয়। ওই চক্রান্তকারীরা চাইছেন যে রাকু দাস যেহেতু সারা দেশ জুড়ে যুব কংগ্রেসের একজন পরিচিত একটা মুখ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, একটা চক্রান্ত করে ওনাকে থামিয়ে দেওয়ার জন্য আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটাই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সেই ফেক আইডি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনি কাউকে কি আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা? আমরা তো এখনও কোনো আইডেন্টিফাই করতে পারিনি যে কী বা কাহারা করছে। আমরা সমস্ত তথ্য আমরা মামলায় নথিভুক্ত করে দিয়েছি, এখন আইনিভাবে প্রশাসন দেখবে। আপনার পরিচয়টা এবং আপনারা কোনখান থেকে এসেছেন? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যুব কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান, এবং এখানে যারা এসছে প্রত্যেকেই যুব নেতৃত্ব এবং সিপাহীজলা জেলার বিশালগড় জেলার যুব কংগ্রেস সভাপতি আছেন, উনি এই মামলা করেছেন। আপনার নাম? আমার নাম মনির হোসেন। থ্যাংক ইউ।